নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আলোচনা করব এসএসসি 2025-এর যে নোটিফিকেশন বা যে গ্যাজেট বা ফর্ম ফিল আপ নিয়ে যে বিভিন্ন তথ্য, সেই তথ্য নিয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা জানেন এসএসসি 2025-কে নিয়ে বিভিন্ন রকম সমস্যা দিনের পর দিন আসতে চলেছে। আজ আবারও একটি নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন আজকে এসএসসি 2025 নিয়ে একটি মামলা ছিল, যে মামলাটি ছিল মাননীয় জাস্টিস সৌগত ভট্টাচার্যর বেঞ্চে। এই মামলাটি কেন করা হয়েছিল? এটির মূল উদ্দেশ্য ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে এসএসটি 2025-এ বসতে দেওয়া নিয়ে এবং তাদের জন্য কোনো রকম কোনো গ্যাজেটে বসতে না দেওয়ার জন্য যে কোনো সতর্কীকরণ সেটি না থাকার জন্য, এবং এসএলএসটি 2025 সেটি কেন 2016-র নিয়মে হচ্ছে না, নতুন কেন নিয়ম লাগু করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মামলাকারীরা কিন্তু একটি নতুন মামলা করে। এবং এই মামলার আজ একটি হিয়ারিং ছিল। সেই হিয়ারিংয়ে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে আজ হাইকোর্টের বিচারপতির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে অনেকগুলি প্রশ্ন করা হয়। যে প্রশ্নগুলি হলো, প্রথমত একটা জিনিস জানতে চাওয়া হয়েছিল, যেটি হলো 2016 সালের নিয়মের বাইরে কেন নতুন নিয়ম করে এই গ্যাজেট প্রকাশ করা হয়েছে, এবং সেট ভ্যাকেন্সি এবং সেট যে রুল রয়েছে সেই নিয়ম অনুযায়ী পরীক্ষা নেওয়ার কথা ছিল, তাহলে কেন নতুন নিয়ম লাগু করে এই গ্যাজেট পরিবর্তন করা হলো। এবং 2 নম্বরে বলা হয়েছে টেন্টেড যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে কেন পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছে। টেন্টেড যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিতে পারবে না বা ফর্ম ফিল আপ করতে পারবে না, কিন্তু সেই নিয়ে গ্যাজেটের কোনো কলামেই কিন্তু কোনো জায়গাতে সে ব্যাপারটি কিন্তু উল্লেখ নেই। এটি নিয়ে বিচারপতি প্রশ্ন তুলেন এবং কেন নতুন নিয়ম এনে এই প্রক্রিয়াটি আরও জটিল করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে। যদিও স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে আগামী সোমবার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যেন স্কুল সার্ভিস কমিশন আদালতে আসে, প্রয়োজনে রাজ্য সরকারের সাথে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেন এবং তার সমস্যা অতি সত্বর সমাধান তারা বার করেন। এই নিয়ে কিন্তু আবারও স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্নের উত্তর নিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তীতে কি হতে চলেছে বা স্কুল সার্ভিস কমিশন কি প্রশ্নের উত্তর দেয় সেই নিয়ে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরব। এরপর আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এসএসসি 2025-কে কেন্দ্র করে বিভিন্ন জনের মধ্যে যে প্রশ্ন রয়েছে আর যে বিভিন্ন তথ্য, সেগুলি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আপনারা ফর্ম ফিল আপ হয়তো ইতিমধ্যেই অনেকেই করে ফেলেছেন বা এমনও অনেকেই আছেন যারা এখনও ফর্ম ফিল আপ করেননি। তো প্রথমে বলবো ফর্ম ফিল আপ করতে গেলে কি কি প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। প্রথমে আপনাদের একটি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রাখতে হবে, যেখানে ওটিপি সংক্রান্ত বিভিন্ন জিনিসের জন্য আপনাদের সেই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস কাজে লাগতে পারে। দ্বিতীয়ত পাসপোর্ট সাইজের রঙিন ফটো 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনাদের স্ক্যান করে নিতে হবে এবং সেই ফটো আপনাদের ফর্ম ফিল আপের সময় লাগবে। ফটো ছাড়া অন্য কোনো প্রমাণপত্র কিন্তু স্ক্যান করতে হবে না। এরপর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার ডিগ্রির যেসব মার্কশিট সার্টিফিকেট আছে সেগুলি আপনারা সাথে করে রাখতে পারেন বা তাদের ফটো তুলেও রাখতে পারেন। এই সমস্ত তথ্যগুলি আপনাদের ফর্ম ফিল আপের সময় পুট করতে হবে, তাই এগুলি আপনাদের সাথে করে রাখতে হবে। এবং 2016 সালের পরীক্ষার্থী যদি কেউ থাকেন তাহলে তাদের রোল নম্বরটি লাগবে, এবং যারা কর্মরত শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদের জন্য রোল নম্বর লাগছে, এবং তাদের এক্সট্রা কী কী লাগছে তাদের বেলায় টিচার কোড এবং স্কুল কোড, জয়নিং তারিখ, এই সমস্ত কিন্তু তথ্যগুলি লাগবে 2016 সালের এসএলএসটিতে ফর্ম ফিল আপ করার জন্য। এবং পরীক্ষার যে ফিজ
তা দেওয়ার জন্য আপনাদের যে অনলাইন যে কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পে করবেন সেটিরও কিন্তু আপনাদের ব্যবস্থা রাখতে হবে। এরপর কয়েকটি তথ্যের উপর আমরা আলোচনা করব, যেটি হলো আপনারা ইতিমধ্যেই জানেন যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ওবিসি ক্যান্ডিডেট হিসাবে না অ্যাপ্লাই করে সাধারণ ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লাই করবেন। এবং দ্বিতীয়তে যেটি বলা হচ্ছে, বিবাহিত মহিলা যারা আছেন, যারা পদবি ইতিমধ্যেই বদলে নিয়েছেন, সেই সব ক্যান্ডিডেটদের জন্য যদি সেই নতুন পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি, ব্যাংকের পাসবই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত যদি আপনারা করে নিয়েছেন অলরেডি, তাহলেই কিন্তু আপনারা সেই নতুন পদবি দিয়ে ফর্ম ফিল আপ করবেন। নচেত আপনারা মাধ্যমিকের যে মার্কশিটে যে পদবি আছে, অর্থাৎ আপনাদের যে আগের যে পদবি সেটি দিয়েই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। যদি এই সমস্ত ডকুমেন্টগুলিতে আপনারা পদবি না চেঞ্জ করেছেন, তাহলে কিন্তু আগের যে পদবি ছিল সেই দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এবং ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যদি কোনো তথ্য সাবমিট করার সময় কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা চিন্তা করবেন না। কিছুদিনের মধ্যেই এসএসসি হয়তো নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যে এডিট যে বটন সেটি আসতে চলেছে। এরকম কোনো খবর এলে অবশ্যই সেটি আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখনও পর্যন্ত সেই এডিট বটন দেওয়া হয়নি, কিন্তু অতি সত্বর এই এডিট বটন কিন্তু দেওয়া হবে। এরপরে 2016 সালের যারা পরীক্ষার্থী আছেন, বয়সের ছাড় নিতে গেলে কিন্তু তাদের যে 2016 সালের যে পরীক্ষার রোল নম্বর সেটি কিন্তু দিতে হবে। এবার দরখাস্ত করার সময় শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্রের কোনো স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে না। যে কোনো মেথড বিষয়ে বিএড পাস হলেই কিন্তু আপনারা দরখাস্ত করতে পারবেন। যে বিষয়ে পরীক্ষা দেবেন সেই বিষয়ের উপর বিএড না থাকলেও কোনো অসুবিধা নেই। এবং একটি অত্যন্ত জরুরি বিষয়, সেটি হলো স্থায়ী শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার ও অনুমোদিত শিক্ষক শিক্ষিকা অভিজ্ঞতার জন্য 10 নম্বর কিন্তু আপনারা পাবেন। নতুন পরীক্ষার্থীদের প্রতিযোগিতা হবে 90 নম্বরের উপর। যারা অভিজ্ঞ প্রার্থী তাদের জন্য কিন্তু তারা কিন্তু এক্সট্রা 10 মার্কস পাবে, অতএব তাদের জন্য 100 নম্বরের উপরেই তারা পরীক্ষা দেবে। অতএব যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু এই ব্যাপারে একটু বাকিবহাল থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি যারা টিচার আছেন তারা কিন্তু অভিজ্ঞতার জন্য কিন্তু কোনো নম্বর পাবেন না। এবং নবম দশম যে বিষয়ে দরখাস্ত করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের 300 নম্বর থাকতে হবে। যদি কারো পলিটেকনিকে ডিপ্লোমা কোর্স করে থাকেন তারা কিন্তু এই পরীক্ষার জন্য তারা যোগ্য নন। এসএলএসটি পরীক্ষার জন্য কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, এটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং ফটোতে আপনারা যে সিগনেচার করবেন সেটি কিন্তু বড় হরফে করবেন না, তার জন্য কিন্তু আপনাদের যে দরখাস্তটি সেটি কিন্তু বাতিল হতে পারে। অনলাইনে দরখাস্ত করার পর কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না। এবং পাস বা অনার্স কিংবা পোস্ট গ্র্যাজুয়েটে কোর্সের মধ্যে যে কোনো একটিতে অন্তত 50% নম্বর থাকলে আপনারা 9-10-এর জন্য যোগ্য। পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে অন্তত 50% নম্বর থাকলে তাহলে কিন্তু আপনারা 11-12-এর জন্য যোগ্য। যাদের অনার্স ডিগ্রি কোর্সে 50% নেই কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% আছে, তারা 9-10 পরীক্ষার জন্য কিন্তু তারা যোগ্য। 50% কম নম্বর পেয়ে পাস কোর্সে গ্র্যাজুয়েট হয়ে যারা মাস্টার ডিগ্রি করেছেন তাদের যদি মাস্টার ডিগ্রিতে 50% নম্বর আছে তারাও কিন্তু 9-10 পরীক্ষার জন্য যোগ্য। এই ব্যাপারগুলি কিন্তু লক্ষ্য রাখবেন। যদি কোনো ক্যান্ডিডেটের বিএড যোগ্যতা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই দরখাস্ত তারা করতে পারবেন না, অতএব তারা কিন্তু যোগ্য নন। এসএলএসটি 2025 সালের যে পরীক্ষার প্রশ্নপত্র সেটি কিন্তু ইংরেজি এবং বাংলা মাধ্যম এই দুটি মাধ্যমেই কিন্তু থাকছে। এবং প্রিলিমিনারি মেরিট লিস্ট যেটি তৈরির সময় লিখিত পরীক্ষার পাওয়া যে নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতার পাওয়া যে নাম্বার, সেই নাম্বার মোট শূন্য পদের 1:6 গুণের প্রার্থীকে ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। এবং চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া যে নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতায় পাওয়া যে নাম্বার এবং পড়ানোর অভিজ্ঞতার যে নাম্বার এবং ওরাল ইন্টারভিউ, লেকচার, ডেমনস্ট্রেশন ইত্যাদি নাম্বার উপর ভিত্তি করেই কিন্তু চূড়ান্ত যে
লিস্ট সেটি কিন্তু পাবলিশ হবে। লিখিত পরীক্ষা হবে ওএমআর সিটে। ওএমআর সিটের ডুপ্লিকেট বা কার্বন কপি প্রার্থীদের দেওয়া হবে। লিখিত পরীক্ষার পর ওয়েবসাইটে সেই প্রশ্নের উত্তর আপনাদের কাছে প্রকাশ করা হবে এবং প্যানেল এবং ওয়েটিংয়ের তালিকা 1 বছর পর্যন্ত সেটি বৈধ থাকবে। প্রয়োজন হলে ওই প্যানেল মেয়াদ আরও 6 মাস বাড়ানো হতে পারে, এমনটাই কিন্তু নির্দেশ পাওয়া যাচ্ছে। ফর্ম ফিল আপের জন্য যেসব প্রার্থীরা 9, 10 এবং 11, 12-এর জন্য দুটো পরীক্ষার জন্য আলাদা আলাদা দরখাস্ত করবেন, একই প্রার্থী 9, 10 এবং 11, 12-এর জন্য দুটির যদি যোগ্যতা কারো থেকে থাকে তাহলে কিন্তু সেই দুটো পরীক্ষার জন্য আলাদা করে আপনারা দরখাস্ত করতে পারেন এবং 9, 10 এবং 11, 12-এর যে পরীক্ষা সেটি কিন্তু আলাদা আলাদা দিনে হবে, ফলে এর জন্য কারো কোনো অসুবিধা থাকবে না। এই ছিল আজকের একটি তথ্যমূলক ভিডিও এসএলএসটি 2025-কে কেন্দ্র করে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।